আসসালামু আলাইকুম। আজকে আমরা রিসেন্ট এক্সামের একটা প্যাসেজ 1 সলভ করব, যেটার নাম হচ্ছে দ্য হিস্ট্রি অফ টি। এখন এটা কবে কোথায় আসছে এগুলা বলা একটু মুশকিল, কারণ কম্পিউটার বেস এক্সাম অনেক প্রশ্ন এক্সাম হয়। একেক দিনেই হচ্ছে আপনার হাজার ডিফারেন্ট প্রশ্ন থাকে। যাই হোক, সো আপনাদের মেইন কাজ হচ্ছে যে আমি যদি যেই ভিডিওগুলো আপলোড করব, যেই প্যাসেজগুলো দিব, ওগুলো মন দিয়ে হচ্ছে সলভ করে যাওয়া এক্সামের আগে। ওকে, অ্যান্ড আপনারা এটার পিডিএফটা কোথায় পাবেন? এটা পিডিএফ পাবেন হচ্ছে আপনারা আমার ওয়েবসাইটের মধ্যে। এখানে যাবেন, ব্লগে যাবেন, তারপর হচ্ছে এই যে এখানে দ্য হিস্ট্রি অফ টি, এবং আগের ভিডিওতে যে পিডিএফটা ইউজ করেছিলাম এটা হচ্ছে এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে ডাউনলোড করবেন, দেন প্র্যাকটিস করতে পারেন। ওকে, সো প্যাসেজটা আপনাদের কাছে একটু হার্ড লাগতে পারে, বাট চেষ্টা করবো যে হচ্ছে খুব সুন্দর একটা ওয়েতে আপনাদের জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য, এবং ভালো করে মনোযোগ দিয়ে বসেন। চলুন আমরা হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করি। সো ফার্স্ট যে প্রশ্নটা ছিল, এখানে বলতেছে দ্য রিসার্চার্স বিলিভড দ্যাট দ্য টি কন্টেইনার্স detected in dish from the Han Dynasty was the first evidence of the use of tea. Researchers believed that the tea containers detected in dish, so যে টি এর কন্টেইনারগুলো আছে যেখানে চা রাখা হইতো, ওইটা খুঁজে পাওয়া গেছে কোনো একটা জায়গাতে, যেটা কি হান ডাইনেস্টির আন্ডারে ছিল, এবং এটা হচ্ছে চায়ের প্রথম এভিডেন্স। তো আপনার মেন কাজটা হচ্ছে যে কন্টেইনার কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল ওই জিনিসটাকে প্যাসেজ থেকে নিয়ে আসা। তো চলেন আমরা হচ্ছে এই হান ডাইনেস্টি এটাকে দিয়ে হচ্ছে স্ক্যান করে খুঁজে বের করি। বের করার পর আমরা হচ্ছে দেখি যে কন্টেনারটা কোথায় পাওয়া গেছিল। ওকে, চায়না এম্পারার। আচ্ছা, এই যে এখানে হান ডাইনেস্টি, রাইট? আমরা হান ডাইনেস্টিকে পেয়ে গেছি। তাহলে এখন এটাকে যেহেতু পাইছি, তাহলে কন্টেনারগুলো কোথায় পাওয়া গিয়েছিল? ওই যে কন্টেইনার্স অফ টি হ্যাভ বিন ফাউন্ড ইন টোমস। কোথায় পাওয়া গেছিল? টোমসের মধ্যে বা কবরের মধ্যে। তার মানে আপনার এখানে আনসারটা কি হবে? টোমস। ওকে, সো এইটা গেল আমাদের ফার্স্ট আনসার। দেন 2 নাম্বার কি বলতেছে? লু ইউ রোট আ ড্যাশ অ্যাবাউট টি বিফোর এনিওয়ান এলস ইন দ্য 8th century। সো এই যে লোকটা আছে, সে চা নিয়ে সবার আগে কিছু একটা লিখছিল। আপনার কাজ হচ্ছে কি লিখছিল ওইটাকে খুঁজে বের করা। তো চলেন দেখি। আর এখান থেকে কিওয়ার্ড হিসেবে আমরা কি নিতে পারি? এখান থেকে কিওয়ার্ড হিসেবে আমরা এই যে লু ইউ এটাকে নিতে পারি। এই যে এখানে আছে দেখেন, লু ইউ wrote the first book entirely about tea, the Chaching or tea classic. It was shortly after. ওকে, সো দেখেন এখানে 18th সেঞ্চুরিতে কি লিখছে, সে একটা বই লিখছে, wrote a book. তো এখানেও কি আপনার কোন জিনিসটা লিখছে সেটাই আপনার দরকার ছিল, অ্যান্ড আমরা প্যাসেজ থেকে পাইলাম সে একটা বই লিখছে, বুক। আচ্ছা, তারপর 3 নাম্বার লাইনে কোনো আনসার নাই। 4 নাম্বার লাইনে বলতেছে টি ওয়াজ ক্যারিড ফ্রম চায়না টু ইউরোপ অ্যাকচুয়ালি বাই দ্য ডেশ। চায়না থেকে ইউরোপে চাটা কাদের মাধ্যমে হচ্ছে গিয়েছিল, ওইটা হচ্ছে আপনার দরকার পড়বে। সো চলেন যে দেখি যে হচ্ছে আহ, চায়না থেকে ইউরোপে কিসের মাধ্যমে হচ্ছে চাটা গিয়েছিল। ওকে, ইউরোপ লাগবে, হ্যাঁ চায়না আছে এখানে। দেন আমরা যদি খুঁজি জাপান পাইছি, এই যে ইউরোপ পাইছি। ইউরোপ ওয়াজ রাদার ল্যাগিং বিহাইন্ড, মানে ইউরোপে হচ্ছে চা ছিল না। In the latter half of the 16th century, there were the first brief mentions of tea as a drink among Europeans. These were mostly Portuguese who were living in the East traders. But although some of these individuals may have brought back samples of tea, it was not the Portuguese যারা হচ্ছে ship back to tea commercial import. This was done by the Dutch. So কারা হচ্ছে প্রথমে চাটাকে কমার্শিয়ালি নিয়ে আসছিল? দ্য ডাচ। সো এখানে আপনার চারের আনসার হবে কি? ডাচ, DUTCH। দেন 5 নাম্বার কি বলতেছে? দ্য ব্রিটিশ গভর্নমেন্ট হ্যাড টু কাট ডাউন দ্য ট্যাক্সেশন অন টি ডিউ টু দ্য সিরিয়াস ক্রাইম অফ ডেশ। তো কোন অপরাধটার কারণে ব্রিটিশ গভর্নমেন্টকে
যার উপর যে ট্যাক্সটা ছিল ওটাকে কাট ডাউন করা লাগছিল, ওটাকে কমিয়ে দেওয়া লাগছিল, বা এটাকে বাদ দিয়ে দিতে হয়েছিল। সো কোন ক্রাইমের জন্য? ওকে, ট্যাক্স কথাটা হচ্ছে আপনার দরকার পড়বে ফার্স্টে, হ্যাঁ। সো এই প্যারাগ্রাফে দেখি আমরা ট্যাক্স কথাটা বলা আছে কিনা। ট্যাক্সেশন রিল্যাক্সেশন আছে, বাট ট্যাক্সেশন, আচ্ছা এখানে একটা ট্যাক্সেশনের কথা বলা আছে। তো এখানে হচ্ছে ট্যাক্সেশন, মানে ট্যাক্সের কারণে প্রাইসটা অনেক হাই ছিল এটা বলা আছে, বাট ট্যাক্সটা কমিয়ে দিছে এটা এখনো বলা নাই। এই প্যারাগ্রাফে ফার্স্টে হচ্ছে আপনাকে, মানে ফার্স্টে ট্যাক্সটা আপনাকে ইন্ট্রোডিউস করছে। ওকে, হয়তো বা তাহলে পরের প্যারাগ্রাফে থাকতে পারে। এই যে ওয়ান আনফোরসিন কনসিকুয়েন্স অফ ট্যাক্সেশন অফ টি ওয়াজ আ গ্রোথ অফ মেথডস টু অ্যাভয়েড ট্যাক্সেশন, স্মাগলিং অ্যান্ড অ্যাডাল্টারেশন। সো এই দুইটা জিনিসের কারণে বা ট্যাক্সেশনের কারণে এই দুইটা জিনিস স্মাগলিং এবং অ্যাডাল্টারেশন অনেক বেশি বেড়ে গেছিলো। এখন আপনার লাগবে হচ্ছে যে কোন জিনিসটাকে থামানোর জন্য, এখানে দুটা ক্রাইমের কথা বলছে, স্মাগলিং অ্যান্ড অ্যাডাল্টারেশন। আপনার কাজ হচ্ছে এই প্যাসেজ থেকে খুঁজে বের করা, মানে এই প্যারাগ্রাফ থেকে, যে অ্যাকচুয়ালি কোন ক্রাইমটার জন্য ট্যাক্সেশনটাকে কমাইতে হয়েছিল। ওকে, ক্রাইম স্মাগল ইট, ওই যে ক্রিমিনাল গ্যাংস স্মাগল করতেছে এটা বলছে। তারপর হচ্ছে আপনার সেঞ্চুরি টু অ্যাস্টনিশিং অর্গানাইজেশন, ট্যাক্স কমানোর কথা দেখি। দ্য ট্যাক্সেশন অলসো এনকারেজ দ্য অ্যাডাল্টারেশন অফ টি, পার্টিকুলারলি অফ স্মাগলড টি। বিশেষ করে যেই টিগুলোকে স্মাগল করা হতো ওগুলোতে অ্যাডাল্টারেশন বেশি ছিল। Customs and excise leaves from the other plants or leaves which already been brewed or then dried were added to the government realized that even enough was enough, and that heavy taxation was creating more problems than it was worse. The new prime minister William slashed the tax from 119% to 12.5%. Suddenly legal tea was affordable and স্মাগলিং স্টপড ভার্চুয়ালি ওভারনাইট। সো কোন জিনিসটা হচ্ছে স্টপ হয়ে গেছিল, বা কোন জিনিসটাকে স্টপ করার জন্যই হচ্ছে আপনার বেসিক্যালি ট্যাক্সটা 119% থেকে 12.5% করা হয়েছে স্মাগলিংটার জন্য, স্মাগলিংটা কমানোর জন্য। ওকে, সো দ্য আনসার ফর 5 উড বি স্মাগলিং। এস এম ইউ, এস এম ইউ ডাবল জি না, এস এম ইউ ডাবল জি এল আই এন জি। আচ্ছা, আমার কিন্তু হচ্ছে একটা রিডিং অ্যান্ড রাইটিং ব্যাচ আজকে রাত 10টা থেকে স্টার্ট হইতেছে। আপনারা কেউ যদি চান শুধুমাত্র রিডিং করতে, আপনারা সেটাও করতে পারেন। যদি চান রিডিং রাইটিং দুটোই করতে, সেটাও করতে পারেন। এখানে 9টা রিডিং ক্লাস থাকবে, 11টা হচ্ছে রাইটিং ক্লাস থাকবে। রিডিং ক্লাসের পাশাপাশি আপনি হচ্ছে ক্যামব্রিজ 10 থেকে 18 পর্যন্ত প্রত্যেকটা টেস্ট কীভাবে সলভ করতে হবে, কোন প্রশ্নের আনসার কি, এক্সপ্লেনেশন ভিডিওর হচ্ছে আপনি পেয়ে যাবেন, যেটা পার্সোনালি আমি রেকর্ড করছি। আর রাইটিং ক্লাসের ক্ষেত্রে আপনারা হচ্ছে কিছু ন্যাচারাল টেমপ্লেট পাবেন, যেগুলো ইউজ করলে আপনার 2-1 দিনের মধ্যেই ব্যান্ড স্কোর অ্যাটলিস্ট 6-এ চলে আসবে। দেন এটাকে আপনি 10 থেকে 15 দিন যদি ভালো করে এক্সারসাইজ করতে পারেন, 6 বা 5 বা 7 উঠাইতে আপনার খুব একটা কষ্ট হবে না। সো কেউ যদি ভর্তি হতে চান, দেখেন আমার নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড শুধুমাত্র রিডিংয়ের ফি হচ্ছে 1,000 টাকা, রিডিং রাইটিংয়ের ফি হচ্ছে 2,000 টাকা। তারপর বলতেছে টি ওয়াজ প্ল্যান্টেড ইন দেশ বিসাইডস চায়না ইন দ্য 19th সেঞ্চুরি। 19 শতকে চায়নার পাশাপাশি আর কোন জায়গাতে টি প্ল্যান্ট করা হয়েছিল? সো দেখা যাক কি বলতেছে। Trade with China. China was the origin vast majority of the tea in Britain, but in monopoly stimulated East India Company to consider growing tea outside China. চায়নার বাইরে, চায়নার পাশাপাশি কোথায়? India had always been the center of companies, which led to increase cultivation of tea in India, beginning in Assam. সো কোথায় হচ্ছে চায়নার পাশাপাশি টি চাষ করা হইতেছিল? ইন্ডিয়াতে। সো আপনার এখানে আনসারটা হবে কি? ইন্ডিয়া। এরপর 7 নম্বর বলতেছে ইন অর্ডার টু কম্পিট ইন শিপিং স্পিড ট্রেডার্স ইউজড ড্যাশ ফর দ্য রেস। তো ট্রেডিং, শিপিংয়ের যে স্পিডটা আছে ওটার সাথে কম্পিট করার জন্য ট্রেডাররা কিছু একটা ব্যবহার করতেছিল। সো কি ব্যবহার করতেছিল দেখা যাক। তো স্পিড টাইপ কথাবার্তা কোথায় আছে, আগে ওইটা খুঁজে বের করা যাক, তারপর হচ্ছে আমরা আনসার করব। রাশ, রাশের কথা বলছে এখানে, যেটা দ্বারা স্পিডকে কাইন্ড অফ, বাট এখানে নো রাশ বলছে, সো নো স্পিড।
ওকে, রেসের কথা বলছে, শিপস রেস টু ব্রিং টি, মানে ইউজিং ফাস্ট, এই যে দেখেন ফাস্টের কথা বলছে, মানে কি ওই স্পিড, শিপিং স্পিড। সো দেখেন এটা একটা কথা বলছে, ইউজিং ফাস্ট নিউ ক্লিপার্স হুইচ হ্যাড স্লিক লাইন্স, টল মাস্ট অ্যান্ড হিউজ সেলস। পুরো সেন্টেন্সটা যদি পড়ি, ইন্ডিভিজুয়াল মার্চেন্টস অ্যান্ড সি ক্যাপ্টেন্স উইথ দেয়ার ওন শিপস রেস টু ব্রিং হোম দ্য টি অ্যান্ড মেক দ্য মোস্ট মানি ইউজিং ফাস্ট, কি ইউজ করতেছিল, নিউ ক্লিপার্স। সো আপনাদের যেই জিনিসটা ইউজ করতেছিল ওইটি আপনার লাগবে। এখন সব কিছু তো আপনি বসাইতে পারবেন না, এখানে কি বসাইতে হবে, CLIPPERS, ক্লিপার্স। ক্লিপার মানে হচ্ছে আপনার অনেক বড় বড় বাণিজ্যিক যে জাহাজগুলো, মাছ তোলা তোলা জাহাজ, ওইগুলো CLIPPERS, ক্লিপার্স। ওকে, সো আমাদের গ্যাপস ডান। এরপর আসেন ট্রু ফলস নট গিভেনে। ফার্স্টের প্রশ্নটাতে বলতেছে, টি ওয়াজ পপুলার ইন ব্রিটেন ইন দ্য 16th সেঞ্চুরি। 1600 শতকে ব্রিটেনে টিটা পপুলার ছিল। 1600 শতক মানে কি, 1600 শতক মানে হচ্ছে 1501 থেকে 1599, এই 100 বছর, রাইট? 1501 থেকে 1599, এটুকু কি 1600 শতক। 1700 শতক কি, 1601 থেকে, সরি 1500 থেকে 1599, 100 বছর। আর 1700 শতক হচ্ছে আপনার 17th সেঞ্চুরি, হচ্ছে কত, 1600 থেকে 1699 পর্যন্ত। মানে এখানে টাইম ফ্রেমগুলো অনেকে প্যাচ লাগান। সো টি ওয়াজ পপুলার ইন ব্রিটেন, মানে 1500 থেকে 1599-এর মধ্যে ব্রিটেনে টিটা পপুলার ছিল কি না, এটা আমাদের লাগবে। ওকে, তো 1600 শতক, রাইট? উপরের দিকে যাই, এত এডি পর্যন্ত এখানে আছে। তারপর হচ্ছে 16th সেঞ্চুরি এখানে বলতেছে। সো এখানে কি বলছিল যে 16th সেঞ্চুরিতে প্রথমবার ইউরোপে হচ্ছে চা ঠিকঠাক মতো আসা শুরু করছিল, রাইট? 16th সেঞ্চুরি আসা শুরু করছিল। বাই দ্য টার্ন অফ দ্য সেঞ্চুরি, মানে এই শতাব্দী শেষ হওয়ার পর, মানে 1700 শতাব্দীতে চলে গেছে। ওই যে 1606 দেখেন বলা আছে, চায়না টু হল্যান্ড, চায়না থেকে হল্যান্ডে হচ্ছে গেছিল। আচ্ছা, এখন ব্রিটেনে কি ঘটনা করছিল, আচ্ছা ব্রিটেনের এখানে কথা বলা আছে, স্টার্টিং ইন এত 1600 মানে কি 1700 শতকে চলে গেছে, তাই না? এবং 1652 সালে, মানে 1700 শতকে ফার্স্ট কফি হচ্ছে কফি হাউস এস্টাবলিশ হয়েছিল। তো এর আগে যখন 1600 শতক নিয়ে কথা বলতেছিল, একবারই মনে হয় এখানে একটু বলছিল, তো এখানে হচ্ছে আপনার ইউরোপে না, সরি, ইংল্যান্ডের মধ্যে চাটা হচ্ছে পপুলার ছিল নাকি ছিল না, এই টাইপের কিছু বলে নাই। বাট এটা বলছে যে 1700 শতকে হচ্ছে ফার্স্ট টাইম কি আপনার চাটা এখানে এন্টার করছে। তো যদি 1700 শতকে এখানে এসে থাকে, আর যদি আপনাকে বলা হয় যে 1600 শতকে এটা পপুলার ছিল, তাহলে কথাটা কি মিথ্যা হয়ে যাবে না? যদি 1700 শতকে একটা জিনিস ফার্স্ট টাইম ঘটে থাকে, আর আপনাকে যদি বলা হয় যে 1600 শতকে এটা অনেক বেশি পপুলার ছিল, তার মানে কি কথাটা মিথ্যা। সো দ্য আনসার ফর 8 উড বি ফলস। দেন 9 কি বলতেছে, টি ওয়াজ মোর ফ্যাশনেবল দেন কফি ইন ইউরোপ ইন দ্য লেট 16th সেঞ্চুরি। 1600 শতকের শেষের দিকে ইউরোপে চা থেকে কফিটা হচ্ছে কি বেশি ফ্যাশনেবল ছিল। দেখা যাক কম্প্যারিজনটা করছে কিনা। 1600 শতকের শেষের দিকে, তো 1600 শতকের শেষ মানে এদিকেই থাকবে, রাইট? বাট এখানে কি কফির কথা কথা বলছিল? Tea soon became a fashionable drink among the Dutch from the spread of other countries in continental Western Europe. No, জাস্ট বলছে যে টি হচ্ছে ফ্যাশনেবল ছিল, বাট কোনটা থেকে কোনটা বেশি ফ্যাশনেবল ছিল এরকম কোনো ইনফরমেশন দেওয়া নাই। সো যেহেতু আমাদের যা লাগবে সেটা দেওয়া নেই, দ্যাট মিনস এটা নট গিভেন। ওকে, আমাদের পরবর্তী প্রশ্নে বলতেছে, tea was enjoyed by all classes in Britain in the 17th century. 1600 শতকে ব্রিটেনে চা সকল শ্রেণীর মানুষ পান করত, সকল শ্রেণীর মানুষ এটা এনজয় করত। সো দেখা যাক আসলে সকল শ্রেণীর মানুষ করতো কিনা। Tea was still somewhat unfamiliar to most readers, so it is fair to assume that the drink was still something of curiosity. Gradually, it became a popular drink in coffee houses, which were as many locations for the
Transaction of business as they were for relaxation pleasure. They were though the আরে নাক কথাই বলতে পারছি না preserve of middle and upper class men, women drank tea in their own homes, and as yet tea was still too expensive to be widespread among the working class. So এখানে বলতেছে চাটা শুধুমাত্র কারাই হচ্ছে পান করতো যারা হচ্ছে আপার ক্লাস ছিল, ঠিক আছে? এই যে দেখেন, এবং যারা হচ্ছে ওয়ার্কার ক্লাস ছিল তাদের জন্য টিটা কি তখনও অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। আর এখানে বলতেছে সবাই হচ্ছে এটাকে এনজয় করতো, বাট আপনি ওখানে পাইছেন যে কি শুধুমাত্র আপার ক্লাস সিটিজেনরাই এটাকে এনজয় করতো। সো দ্য আনসার ফর দিস উড বি ফলস। ওকে, সো মুভিং অন টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন 11। অফ ঠান্ডা লাগছে সেরকম। দ্য অ্যাডাল্টারেশন অফ টি অলসো প্রম্পটেড উইলিয়াম পিট দ্য ইয়ঙ্গার টু রিডিউস দ্য ট্যাক্স। ইয়েস, আপনি তো ওইখানে পাইছিলেন যে বেসিক্যালি কি দুইটা জিনিসের জন্যই, বা দুইটা জিনিসকে আটকানোর জন্যে, বা দুইটা জিনিস অনেক বেশি বেড়ে গেছিলো দেখে স্মাগলিং অ্যান্ড অ্যাডাল্টারেশন, ট্যাক্সটা হচ্ছে আলটিমেটলি কমানো লাগছে। সো আমাদের এটার জন্য প্যাসেজে যাওয়া লাগবে না। কি হবে, এটা হবে ট্রু। ইনিশিয়াল প্রবলেমস occurred when tea was planted outside China by the East Indian Company. ইস্ট ইন্ডিয়ান কোম্পানি হচ্ছে কোথায় টি প্ল্যান করছিল? ইন্ডিয়াতে। এবং যেটা নিয়ে কথাবার্তা কোথায় ছিল? যেটা নিয়ে কথাবার্তা এই যে এখানেই ছিল। সো বলতেছে যে হচ্ছে ইনিশিয়ালি কিছু প্রবলেম ফেস করছিল, দেখি প্রবলেম হয়েছিল কিনা। যে এখানে ফার্স্টে বলা হয়েছিল যে আসামে শুরু হয়েছিল, দেয়ার ওয়ার আ ফিউ ফলস স্টার্টস ইনক্লুডিং দ্য ডিস্ট্রাকশন বাই ক্যাটেল অফ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট টি নার্সারিজ। সো ইয়েস, শুরুতে কিছু প্রবলেম হয়েছিল, যার মধ্যে একটা কি ছিল যে গরুর এসে গাছগুলো খেয়ে ফেলতো। আর এখানে বলছে যে হ্যাঁ, শুরুতে কিছু প্রবলেম হয়েছিল, তার মানে এটার আনসার কি হবে? এর আনসার হবে ট্রু। The fastest vessels were owned by America during the 19th century Clipper race. সো এই সময় যে হচ্ছে ক্লিপার রেসটা হয়েছিল, মানে কে কার থেকে আগে আপনার টিটা ইম্পোর্ট করতে পারবে, নিয়ে আসতে পারবে, এই রেসে আমেরিকার কাছে হচ্ছে সব থেকে ফাস্টেস্ট শিপস ছিল। সো চলেন দেখি ছিল কিনা। আমেরিকার কথা লাগবে আপনার, রাইট? আমেরিকা, এই যে এখানে। In particular, there was a competition between British and American merchants, leading to the famous clipper races of the 1860s. But these races soon came to an end with the opening of the Suez Canal, which made the trade routes to China viable for steamships for the first time. But এমন কোথাও কিছু বলে নাই যে আমেরিকানদের কাছেই কি সবথেকে ফাস্টেস্ট শিপ ছিল। সো যেহেতু বলে নাই, that means the answer for 13 would be not given, right? Sorry. ওকে, সো আমাদের আনসার করা ডান। আই থিঙ্ক আমাদের সবগুলোই হয়েছে। আবারও কেউ যদি হচ্ছে অ্যাডমিট হইতে চান আমার ক্রাশ কোর্সে, চেক আউট করতে পারেন, কল দিয়ে হচ্ছে জিজ্ঞাসা করতে পারেন, ধারণা নিয়ে দেখেন বা জেনে দেখেন যে অ্যাকচুয়ালি আমি কী কী অফার করতেছি। ভালো লাগলে অ্যাডমিশন নিলেন, না হলে স্কিপ করলেন। আসসালামু আলাইকুম।